ভালো করে ছবিটা নিবি কিন্তু। বাঘা ইনি হলেন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কিন্তু ইনি সমাজকে তোয়াক্কা না করেই সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্স করেন সম্পূর্ণ নিজস্ব স্টাইলে। ভাই ছবি তুলিস না। রাহুল বাঘার ভাই, ইনিও একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনি আবার সম্পূর্ণ বাঘার উল্টো পথে চলেন। ইনি সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্স করেন সমাজকে খুবই গুরুত্ব দিয়ে, সমাজের বাধা ধরা গণ্ডির মধ্যে থেকে। দাদা এটা কিন্তু আজ এই রিলের ফাইনাল টেক্সট, এটাকে আজ এডিট করে সন্ধ্যার মধ্যে পোস্ট করে দেবো। ওকে, এর আগে কিছু আছে? হ্যাঁ দাদা, ওই সাহায্য করা যে ছবিটা আছে এই রিলের আগে পোস্ট করতে হবে। আচ্ছা, তাহলে তো আবার ওখানে গিয়ে আমার ফটোশুট করতে হবে রে। হ্যাঁ দাদা। তাহলে লাস্ট টেকটা কিন্তু ভালো করে নে, ফাটাফাট। ওকে দাদা। जो तेरी खातिर तड़पे पहले से ही क्या उसे तड़प। আপনার ছেলে কেমন আছেন দাদা? ছেলে আছে ভালো, কিন্তু হসপিটালে ভর্তি আছে, তো ডাক্তার এখন দেখছে। তা ডাক্তার বলেছে যে কিছুদিন হসপিটালে এখন ভর্তি রয়েছে। এখন গরিব মানুষ কি করবে? ভালো করে ছবিটা নিবি কিন্তু, আপলোড করতে হবে।
দেখছিস ভাই? এত এই তো বাঘা ভাই রিল দেখছি। ভাই একটা চা দিও। এটা সুমনের বাবা না? কোথায় দেখি? হ্যাঁ তো, এ তো বাঘাদার দান করা ভিডিও। কিন্তু সুমনদের অবস্থা তো মোটামুটি ভালো, বাইরে কাজ করে, তাহলে এরা আবার দান নিচ্ছে কেন? আরে স্বভাবের অভাব ভাই, বুঝলে? না রে, সুমনের অ্যাক্সিডেন্ট হয়েছে। কেরালায় যে বিল্ডিং এ কাজ করতো, সে বিল্ডিং থেকে পড়ে ও গুরুতর জখম হয়েছে। এখন কাজ করার পরিস্থিতিতেও নেই। তাই বলি, ওরা অন্যজনের সাথে সাহায্য নেওয়ার মানুষ না। আজ অবস্থা ভীষণ খারাপ, এই জন্য অন্যের কাছে হাত পাততে হচ্ছে। খুবই কঠিন সিচুয়েশন ভাই। একজন মানুষ কতটা অসহায় হলে অন্যের কাছে হাত পাততে হয়। হ্যাঁ ভাই। আরে বাদ দে বাগার কথা, এটা কোনো মানে হয়? কাউকে সাহায্য করছিস কর, জরুরি নাই কি এর পরিবর্তে ছবি পোস্ট করতে হবে। আমার মনে হয় এটাতে তাকে ছোট করা হচ্ছে। তোদের দুই ভাইয়ের মধ্যে কন্টেন্ট তৈরি নিয়ে প্রতিযোগিতা তো চলছেই। আমি ভাই এসব উল্টোপাল্টা পোস্ট করি না। এই যে সাহায্য করার ছবি, এটাতে তারা নাও খুশি হতে পারে। এখন তারা ভীষণ নিতান্ত প্রয়োজন, তাই হয়তো তারা এটা নিতে বাধ্য হচ্ছে। এতে তারা হয়তো খুশি নয়, তাদের এখন নিতান্তই প্রয়োজন, এই জন্য হয়তো তারা কিছু বলতে চেয়েও বলতে পারছে না। না দাদা, এর একটা ভালো দিকও আছে। এর মাধ্যমে এদের যে একটা সাহায্যের প্রয়োজন সেটা সবাই জানতে পারবে। এদের মধ্যে আবার অনেকে তাদের সাহায্য করতে এগিয়ে আসে। যাই হোক, আমার মতে এমনভাবে সাহায্য না করাটাই ভালো। আমার মতে সাহায্য এমনভাবে করতে হবে কেউ যেন না জানে। তাদের সম্মান, প্রাইভেসি এগুলো সবার আগে হওয়া উচিত। দাদা, খেতে না পেলে প্রাইভেসি নিয়ে কি করবে বলো? তাই দান করাটাই বড় কথা, কিভাবে দিচ্ছে সেটা বড় কথা নয়। দান না ছাই, কেউ যখন কোনো নিডি পার্সনকে দান করে, সেই নিডি পার্সনও কিন্তু সে তখন দান করে তার ফেস, তার গরিবিও। আর সেই গরিবের ফেস নিয়েই সাহায্যকারী সোশ্যাল মিডিয়াতে বহুত পপুলারিটি অর্জন করে। সমস্যার কিছু নেই, সমস্যা হবে। ছবি তুলিস না, ছবি তুলিস না ভাই, ছবি তুলিস না, রাখো। টাকা দিয়েছিল ভাই, খুব ভালো হলো। তোমার ভাই কাল টাকা দিয়েছিল, ছেলের ওষুধ কিন্তু ফুরে গিয়েছিল। আজকে টাকাটা নিয়ে চাল ডাল কিনে দুটো রান্না করে খাওয়া হবে। ঠিক আছে। সত্যিই তো, বাঘা যদি তার দান করার ভিডিও পোস্ট না করতো তাহলে তো আমি বিষয়টা জানতেই পারতাম না। আর আমি জানতে না পারলে তো আজ আমি হেল্প করতে আসতাম না। অথচ আজ এদের কতটা হেল্পের প্রয়োজন।